Hello, good morning everyone. This is Shreya this side. And এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে আমার চ্যানেলে। কলেজ ছুটি, সেশন ব্রেক, সো দ্যাট কলস ফর আ ভ্যাকেশন অফ কোর্স। সো আজকে আমরা শান্তিনিকেতন চলেছি 2 দিনের জন্য। আমি এর আগে কোনোদিনও শান্তিনিকেতন যাইনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর ইট। আমি মা বাবা যাচ্ছি এবং তার সাথে যাচ্ছে আমার ছোটবেলার একজন স্কুল বন্ধু এবং তার মা বাবা। সো লেটস সি যে জার্নিটা কিরকম হয় অ্যান্ড সি ইউ অল ইন আ বিট। বাইরের সুন্দর সিনারি ও গ্রিনারি দেখতে দেখতে এবং গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল শান্তিনিকেতনে। চেক ইন টাইম ছিল দুপুর 12টা, কিন্তু আমরা পৌঁছে যাই সকাল 11টায়। তাই এই মাটির বাড়িটা, যেটা সিটিং এরিয়া লাঞ্চের জন্য, সেখানে আমাদেরকে বসতে বলা হয়। আমাদের রুম নাম্বার ছিল 308, নিউ বিল্ডিংয়ে। The room was so pretty and so aesthetically pleasing. আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল। ঢুকেই দেখি বাঁ দিকে একটি বসার জায়গা, একটা কিউট ক্যাফের মতো একটা সিটিং টেবিল দিয়ে করা আছে, বেড আছে, একটা চা কফি বানাবার মতো অ্যারেঞ্জমেন্টস করা আছে, মিনি ফ্রিজ আছে, টিভি আছে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রুমের ভিউটা, সামনে সুইমিং পুল থেকে শুরু করে পুরো রিসর্টের ভিউটি পাওয়া যাচ্ছিল। খুবই সুন্দর ভিউ ছিল। আচ্ছা, এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি রামশ্যাম রিসর্টের ওল্ড বিল্ডিংটা, যেখানে মাটির ঘরের মতো রুম করা আছে। এই এরিয়াটি রামশ্যাম ভিলেজ রিসর্টের এসি সিটিং এরিয়া ফর লাঞ্চ অ্যান্ড ডিনার। বাইরেটা নন এসি এরিয়া, খুব সুন্দর গ্রামের হ্যান্ড পেন্টিং যেগুলো, সেরকম ভাবে থিম দিয়ে করা। এটা আমাদের রুমের বাইরে ওয়াকিং এরিয়াটা, বারান্দা যেটা বলি, যেখান থেকে দূর অব্দি সবুজ গাছপালা এবং জঙ্গল দেখা যাচ্ছিল। ভিউটা খুবই সুন্দর ছিল, রুমের বাইরে হোক বা ভেতরে, চারিদিকে আমরা ভিউ পাচ্ছিলাম সুন্দর। লাঞ্চ করে নিয়ে সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে আমরা রওনা হয়ে যাই কঙ্কালীতলা মন্দিরের জন্য। আকাশটা একদম নীল এবং ছোট ছোট গাছগুলি যেন গান গায় হাওয়ার সাথে। এই শান্তির যেখানে ঠিকানা, সেটাই হলো আমার প্রিয় শান্তিনিকেতন। কঙ্কালীতলায় পৌঁছে মন্দির বাইরের থেকে একটি পুজোর ডালা নিয়ে ঢুকে যাই আমরা মন্দিরে। ছোট ছোট ফুল, প্রার্থনা ও প্রদীপ দিয়ে ভরা এই মন্দির ঘুরে আমার মন ভরে গেল। মন্দিরের পেছনেই আমরা কোপাই নদীর তীর দেখতে চলে যাই। এত শান্তপূর্ণ একটা স্থান আগে কখনো দেখিনি। ফিরে এসেই আমরা সবাই ঠান্ডা জলে তারাদের নিচে সুইমিং পুলে নেমে যাই। শরীর একদম ছেড়ে দেয় 1 ঘন্টা ওখানে সাঁতার কেটে। দুপুরে আমরা এত হেভি লাঞ্চ করেছিলাম আর সবাই খুব টায়ার্ডও ছিলাম, সুতরাং ডিনারটা স্কিপ করে আমরা শুতে চলে যাই। যেমনটা গতকাল রাত্রে বলেছিলাম যে খিদে না থাকায় আমরা ডিনার স্কিপ করে শুতে চলে যাই, কিন্তু পরের দিন আমাদের তেমনই খিদে পায়। সুতরাং দুপুরে আমরা লাঞ্চ করতে চলে যাই সোজা রামশ্যাম ভিলেজ রিসর্টের লাঞ্চ এরিয়ায়। দুপুরে আমরা নিই চাটনি, চুনো মাছের ঝোল, পোস্তর বড়া, ভাত, কষা মটন ও ডাল। তো এখন
3:30 বাজে দুপুরবেলা। আমরা লাঞ্চ সেরে এসে এখন আমরা লাঞ্চ সেরে এসে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আমরা সামনে হাটে যাব, সোনাঝুরি হাট যেটাকে বলে। টু বি অনেস্ট, আমরা 2 দিনের জন্য এসেছিলাম। সো গতকাল ফার্স্ট ডে ছিল, আজকে সেকেন্ড ডে। উই এনজয়েড আ লট honestly, because it's not always about rushing things. I mean, আমরা জাস্ট এলাম গতকাল, একটা সিনাপসিস দিচ্ছি। গতকাল আমরা এলাম, এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে নিয়ে উই টুক রেস্ট। দেন রেস্ট নিয়ে যেমন আপনারা দেখেছেন যে আমরা কঙ্কালীতলা গেছিলাম। কঙ্কালীতলায় গিয়ে পুজো দিয়ে এসে দেখলাম আমাদের ততক্ষণ সোনাঝুরির হাট উঠে গেছিলো, সুতরাং গতকাল আমরা হাটে যেতে পারিনি। দেন এসে আমরা রেস্ট নিয়ে আমরা পুলে নেমে যাই। পুলটা এত সুন্দর লাগছিল রাত্রিবেলা, ওপরে আকাশে তারা ভর্তি, নিচে ঠান্ডা জলে আমরা পুলে নেমেছিলাম। সো ইটস নট অলওয়েজ অ্যাবাউট রাশিং থিংস। মানে গতকাল আমরা খুব একটা কিছুই করিনি, জাস্ট আমরা মন্দিরে পুজো দিলাম, এসে পুলে নামলাম, এনজয় করলাম। বাট ইন দিস লিটল মোমেন্টস আমরা এতটা পিস খুঁজে পেয়েছি। ইট ওয়াজ রিয়েলি ফ্যাবুলাস। আজকে ডে 2 এর আমাদের প্ল্যান ছিল সকালবেলা উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে যাওয়ার, ওনার এই বাড়িটা দেখার। বাট সেটা করা হয়নি, কারণ আমার মার শরীরটা ভালো ছিল না সকালের দিকে। সুতরাং আমরা একটু দেরি করে উঠলাম রেস্ট নিয়ে। দেন দুপুরে উই হ্যাড লাঞ্চটা খুবই ভালো ছিল। লাইক অনেস্টলি এখানে রামশ্যাম ভিলেজ রিসর্টের খাবার ওয়াজ ফ্যাবুলাস। আই হ্যাভ টু সে Chinese was not that great, but the Indian cuisine over here was really very nice and quite budget friendly, to be honest. So we had lunch. Then আজকে আর পুলে নামা হয়নি, আপাতত সন্ধ্যাবেলা নামা হবে কিনা লেটস সি। অ্যান্ড এখন আমরা যাব সোনাঝুরির হাটে কিছু শপিং করতে। সো লেটস গো দেয়ার। সোনাঝুরির হাটে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি সব। শান্তিনিকেতনের হাট এমন একটি জায়গা যেখানে রং, কাপড় আর কালচার একসাথে মিলে যায়। এসব শাড়িগুলো শুধু কাপড় নয়, প্রতিটা কাজের মধ্যে আছে একটা গল্প, একটা ইতিহাস। হাতে তৈরি বাটিক হোক, কাঁথা কাজ বা ব্লক প্রিন্টই কেন না হোক, সব কিছুতেই আছে একটা ইউনিক বেঙ্গলি টাচ। দেখতে দেখতে মনে হলো যেন রঙিন কোনো স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছি। কাজের পর কাজ দিয়ে তৈরি এই কাপড়ের গয়না, যেখানে স্টাইল আর কালচার একসাথে মিশে থাকে। সোনাঝুরি হাটে পাওয়া যাওয়া এই জামদানি কুর্তিগুলো যেন সব থেকে সুন্দর গল্পগুলি পড়ে রয়েছে। ওই সাংঘাতিক গরম আর হিউমিডিটিতে আখের রস না খেয়ে আমরা থাকতেই পারলাম না। শান্তিনিকেতনের এই সন্ধ্যার আলোতে সুইমিং পুলটা যেন একটা নীল স্বপ্নের মতো। রোদ্দুর ধিমে হয়ে এসেছে আর হাওয়ার স্বরে শান্তি যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। থার্ড ডেতে বাড়ি ফেরার আগে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিটা একটু ঘুরে যাই। রবীন্দ্রনাথের এই স্বপ্ন থেকে তৈরি এই বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞান আর প্রকৃতি চলছে হাত ধরে।
ব্লগটি এখানেই শেষ নয়। বাড়ি ফিরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটি জায়গায়, কারণ যেদিন ফিরলাম সেদিন ছিল ফাদার্স ডে। এবার বাড়ি এসে আমরা কোথায় গেলাম সেটা আরেকটি ব্লগের জন্য। দেখতে ভুলবেন না ব্লগ নাম্বার 2। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে ব্লগ 2-এ।